আমরা এই মুহূর্তে তওবা করিতেছি গুনাহে কবীরা, গুনাহে সগীরা, গুনাহে শিরক, গুনাহে জাহিরি, গুনাহে বাতিনি, বন্ধু বান্ধবের উস্কানিতে পড়ে যত রকমের গুনাহ করেছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, ব্রেনের দ্বারা যত রকমের গুনাহ করেছি, আয় আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন, মাফ করে দেন। আমি ঈমান আনতেছি কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا إمام المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. قال النبي صلى الله عليه وسلم: ألا إن أولياء الله لا يموت في شان حبيبه ومحبوبهم وعماشوقهم مخبرا وعامرا
ইন্নাল্লাহা মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় যিনি আছেন আমদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, যিনি সরকারে দু আলম, যেই নবী শাফিউল মুজরিবিন, যেই নবী রাহাতুল আশিকিন, যেই নবী মুরাদুল মুস্তাকিন, যেই নবী শামসুল আরিফিন, যেই নবী সিরাজুস সালিকিন, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবী রাহমাতাল লিল আলামিন, এই রাহমাতাল লিল আলামিন নবী পাকের উপর সকলে মিলে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়া গুনাহ না সওয়াব? আর জোরে বলেন গুনাহ না সওয়াব? দরুদ শরীফ পড়বেন এমন মহব্বত করে, নবীকে যে যত বেশি মহব্বত করবে আমার নবীজি তাকে তত বেশি মহব্বত করবে। তাইলে নবীজির মহব্বত অন্তরে কম হওয়ার দরকার না বেশি হওয়ার দরকার? নবীজির মহব্বত অন্তরের মধ্যে বেশি মহব্বত করবেন। এবং দরুদ শরীফটা যে পড়বেন, দরুদ শরীফ পড়লে সাথে সাথে 10টা গুনাহ তার আমল থেকে কর্তন করে দেওয়া হয়। 10টা রহমতের দরজা তার জন্য খুলে রাখছে এবং 10টা গুনাহ তার থেকে আমল থেকে উঠাইয়া 10টা রহমত তার আমল নামা বসায় দেওয়া হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমল নামার মধ্যে আমাদের কত কোটি কোটি গুনাহ আল্লাহ যেন নবীজির দরুদ শরীফের খাতিরে আমাদের সকল গুনাহ খাতা যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এই জন্য গুনাহর দিকে খেয়াল করে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি পড়েন আল্লাহুম্মা সাল্লি সবাই পড়েন মাদিনাম আল্লাহুম্মা সাল্লি
আরে গরবারি ঈসা দিয়া আমার পালাই তো কথাটা ঠিক কিনা? যদি মানুষ কবরের আযাব দেখত, দুনিয়ার জিন্দেগি চাইরা আখিরাতের জিন্দেগির জন্য মানুষ পাগলখানা হয়ে যাইত। আমারে আমরা যেই নবীর উপর দরুদ শরীফ পড়তেছি, এই নবী আপনি আমার দেখে কি দেখে না? নবী আপনি আমার দেখে এই বিশ্বাস রাখা যারা নবীর উপর দরুদ শরীফ পড়বে তাদের আমল নামায় গুনাহ থাকতে পারে না। দুনিয়ার মুসাফির মানুষ জানো না, আমরা হইলাম এই দুনিয়ার মুসাফির। অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে একটু সফর করতে আসছি, তারপরে আজরাইল সাক্ষাৎ করবে, মৌতের পেয়ালা পান করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্যই কন দুনিয়ার মুসাফির মানুষ জানো না। আরে কত মানুষ আইলো রে গে এলো রইল না। আইস ববে যাইতে হবে কব যাইতে কব হিসাব দিতে হবে আসরে। কথাটা ঠিক ছিল? হিসাব দিতে হবে আসরে। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সবাই জবানটা করলে একটু আল্লাহ নামের একটু জিকির করেন। মুরব্বী বাবারা, আল্লাহর জিকির করতে মনে চাই কি চাই না? আল্লাহর জিকির করলে কালবের গুনাহ মাফ হয়ে যাবে। কালবের গুনাহ যখন মাফ হয়ে যাবে তখন আপনার কাষ্টু খুললা যাইব। চোখটা বন্ধ করলে আপনি মদিনার নবীরে আপনি দেখতে পারবেন। জবানটা খুললে একটু জিকির করেন আল্লাহ 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 মারহাবা। জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ায় তোমরা কিসের করো আল্লাহ 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 মারহাবা। আল্লাহ আল্লাহ। এই দুনিয়ায় আইসা তোমরা কিসের করো পশ্চিমী দিকে চাইয়া দেখো তোমার পাগল দিলে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে জুড়ে আল্লাহ আল্লাহ
আল্লাহ মায়াবী দোয়ার হারাইলাম তোমার ঘরে সপনে আর কি দেখা হবে নিগো জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আরে জুড়ে আল্লাহ 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 রহমতে দরবারে বন্ধু পালঙ্কে কোন সন্ধানে আজরাইল ঢুকিবে সিয়ারে আল্লাহ আল্লাহ কোন সন্ধানে আজরাইল ঢুকিবে সিয়ারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আরে জুড়ে সোনা জোরে জুড়ে কি করে আল্লাহ 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 তোমারে বউয়া হরি দয়া প্রবেশ করলো কে মনে আমারে বলি ভগবান কে মনে আমারে বলি ভগবান কে মনে মারহাবা আল্লাহ 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 নমস্কার নমস্কার কইরাই আমার ঘুমাছে না নয়া নেই আমার লিবার বাজান কে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো কাদা কাদবো বাজান জলের মতো যত কাদা কাদবো বাজান জলের মতো লুকমা দিয়ে যে যাব সর্বনা জীবনে আমার বলি ভগবান কে মনে আমার বলি ভগবান কে মনে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে ফুইরা গো ফুইরা অন্তর হইল সারাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনীকা সবাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনীকা সবাই মারহাবা আল্লাহ আল্লাহ তোরে গৌদি রাঘো বাজার যাব বলে গুলঘা রে আমার বলি ভগবান কে মনে আমার বলি ভগবান কে মনে মারহাবা আল্লাহ 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 আরে জুড়ে আল্লাহ 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 আহারে দয়াল মুর্শিদ হইয়া নানির দয়া কাঙ্গাল দেশে ডাকিতেছি নাই কি দয়া মায়া রে কাঙ্গাল দেশে ডাকিতেছি নাই কি দয়া মায়া রে মারহাবা আল্লাহ 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 আরে জুড়ে আল্লাহ 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 কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে মারহাবা আল্লাহ 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 বন্ধুর প্রেমে হইও তালা কোনাতে মোর কলঙ্কের ডালায় আল্লাহ 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 দিনে দিনে পারে জ্বালা যাইবে না গোপনে মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে মারহাবা আল্লাহ 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 আরে জুড়ে আল্লাহ 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 এতগুলি মানুষ আরে জুড়ে আল্লাহ 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 কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে মনের দুঃখ বুঝবে কে
আল্লাহ 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 দরগালা তো সে জানে আরে দরগালা তো সে জানে বন্ধুর প্রেমে হইও তালা বন্ধুর প্রেমে হইও তালা গলাতে মোর কোন কের ডালায় আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সুনাগন্ধা দারুল হুদা দরবার শরীফের দ্বিতীয় খলিফা শাহ সুফিউদ্দিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 69তম পবিত্র ইসালে সওয়াব মাহফিলে পবিত্র ইসালে সওয়াব ওয়াজ মাহফিল স্থান শাহ সুফিউদ্দিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ প্রাঙ্গণ মসজিদ পাড়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত সুলতানুল ওয়াইজিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আখাউড়া দ্বীন মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা পীরে কামেল আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নুরি পীর সাহেব কেবলা রানীখার আদর্শগ্রাম গাউসিয়া নুরিয়া দরবার শরীফ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি যিনি মাগরিব নামাজের পরে সাব রেসানি করলেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের হযরতুল আল্লামা শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শ্যালক মাহমুদুর রহমান পীর সাহেব কেবলার সম্মানিত সুযোগ্য মামা শাহ সুফি সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান পীর সাহেব কেবলা মুচাগাড়া সৈয়দ বাড়ি দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা। প্রধান আকর্ষণ আমার পূর্বে আলোচনা করেছেন নবযুগের উদীয়মান তরুণ চরিত্রী বক্তা মুফতি আল্লামা সৈয়দ মঈনুদ্দিন নুরি সাহেব। প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাত রতন্দ্র প্রহরী তরুণ চরিত্রী পীর জাদা খাজা মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরি সহ সম্মানিত মুআজ্জাজ মুরব্বিয়ান ইকরাম আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনদের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এই বাচ্চারা এই আগে বসো একটু সামনে আসো, তোমাদেরকে দূরে থাকার সুবিধা আচ্ছা সামনে আসো, সামনে আসো, একটু পরে তাবারক দিব। আসো বিরিয়ানির প্যাকেট দিব, আসো বসো। এই আসিস না, এদিকে আয়, সামনে আয়। আমার ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে সুন্দর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার শানে নজুল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মানে সাবধান মানে সতর্ক, আলা ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আমার আউলিয়াদের আমার বন্ধুদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
তাদের কোনো ভয় নাই এবং আলাইহিম মানে চিন্তা নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই। তারা হইল আমার আল্লাহর বন্ধু। এই আল্লাহর ওলি দিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। তিনি কামেলে মুকাম্মেল হয়ে গেলেন। তিনার মুর্শিদ কেবলা ওই সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আউয়াল মানে সোনাকান্দা দরবারের মূল যিনি শায়খুফি, যিনি হযরতে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি নানা হুজুর কেবলা শায়খুফি দিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন। ইনার অনেক মুরিদ সিলেটের মধ্যে আছে, উনি কি মারা গেছেন। এই জন্য আপনারা জনসংখ্যার দিকে কম দেখতেছেন। বিভিন্ন জায়গায় আমরা যেখানে যাই সেখানে পরিচয় হয়। তাই আমার ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওলিরা মরা না জিন্দা, আরো যেরকম মরা না জিন্দা। এমন এই কথাটা যদি আপনাদেরকে প্রমাণ করতে চাই, একজন আল্লাহর ওলির নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি। তিনি নাম কি? শিবলি রহমাতুল্লাহ আলাইহি। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনি ইত্তেহাদি নুরানি তাওয়াজ্জু দিলে সাথে সাথে মূর্খ মানুষটা কামেলের দরজা পৌঁছা যায়। ওই আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? খাদেমদেরকে ডাকাইলেন, ডাকাইয়া বললেন, আমার খাদেমরা তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই। এই জমানার মধ্যে একটা লোক কাফন চুরি করে। কি করে? কাফন চুরি করে। খাদেমরা, যে লোকটা কাফন চুরি করে তার নাম নাব্বাস। তবে আমি তোমাদেরকে জানাই যে তোমরা তার আসল হাকিকত তার কাছে বললো না। তুমি তারে যা বলো, আমি তারে আহ্বান করছি, আমি তারে ডাক দিছি, সে আমার ডাকে সাড়া দিয়ে যেন সে আমার কাছে আসে। আসলে তার জন্য লাভ হবে কি না? দুনিয়ার লাভ হবে, আখিরাতের না। দুনিয়ার লাভ হবে। ওই লোকটা সাথে সাথে যাইয়া ওই নাব্বাসের বাড়িতে যাইয়া দাওয়াত দিলেন। নাব্বাস কয়, আল্লাহর ওলি আবার আমার কি কাম লাগবে? আবার কি কাম লাগবে আমার? ও সে যে কাফন চুরি করে সে মনে মনে চিন্তা করতেছে আমার আসল খবর নিয়ে ওই লাগে। আল্লাহর ওলি যারা আরে মরিয়া মরে না গো তারা, আরে দেশ বিদেশে ঘুরে গো তারা, তারা হইল আল্লাহর ওলি। সবাই জুড়ে জুড়ে করলাম মারহাবা। এখন কি করলেন বাবা? এই না পয়সা পথের মধ্যে জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে। না জানি আমার হাকিকতটি প্রকাশ করে দে। আল্লাহর ওলির সামনে যখন নাব্বাস যায় হাজির হইলেন, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ নাব্বাস, তুমি মনে মনে যে চিন্তা করতেছ আমি তোমার চিন্তার ফসল আমি প্রকাশ করব না। আমি তোমার চিন্তা ভাবনা যে চিন্তা ভাবনা করছো সেটা জাহের করবো না, এটা গোপনই থাকবে। তবে আমি তোমারে একটা সতর্ক বাণী দেয়া যায়। তুমি কইলাম আমি দুনিয়াতে পর্দা করার পরে আমার কাপড়ের ধারেও কইলাম তুমি যাইবা না। সতর্ক বাণী দিয়ে দিলেন আর বললেন, নাও কিছু দেড়হাম দিয়ে দিলাম। আমার কাপড়টা যদি হয় 5,000 দেড়হাম, আমি 10,000 দেড়হাম দিয়ে দিলাম, তবু তুমি আমার কাপড়ের ধারেও যাইও না। তো লাভ পয়সার একটা অভ্যাস আছে কিনার নেই। মানুষ দুনিয়াতে বিদায় হয়ে গেলে কাপড় দাপন কইরা লোকটার গাঁদার মতো দিত না,
তার আগের কাতর ইমাম সাহেবের পিছনে তার দাঁড়ানোটা থাকতো, সে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতো। কিরে খেয়াল করতো কাপড়ের কাপড়টা দামি না কম দামি, আমার কথা কি বলতেছেন নি? কাপড়ের কাপড়টা কি দাম না সস্তা, এর আগের কাতর দাঁড়াইতো। কম শিবজি রহমতুল্লাহ পর্দা করলেন, সে মনে মনে চিন্তা করলো আর আল্লাহ বলে দুনিয়া থাকতে না আমার কইছে পরকালে কি আর তার শক্তি আছে? তার কি শক্তি আছে? তার তো এই বিশ্বাস যে আল্লাহ বলে কিছু করতে পারতো না। এই বিশ্বাস লইয়া কাপড়ের কাপড়টা দেয়া দেখে তো আরে বাবার জীবনে যত কাপড় চুরি করছি এটার মতন না, যত কাপড় চুরি করছি এটার মতন দাম হতো না। এত সুন্দর কাপড়টা চকচক চকচক করতেছে, মনে হয় সোনা যেমন দিলাইতেছে। আল্লাহ আকবার বল। না পাশে ইমান দেখেছে বুঝে তো না, এই কাপড়ের কাপড় চুরি করবো লাগবে। আল্লাহ বলি যা দিছে তা তো দুনিয়ার থাকতে না দিছে, কেমন কি আর আতে। আচ্ছা দাঁড়া করার পরে যখন দাফন করছে আল্লাহর ওলিরে, দাফন করার পরে এই কথা বলে কি দাফন করার পরে শুনে আসল খবরটা দেওয়া যায়। দাফন করার পরে এই আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহের কবর না পাশে ছাড়ে না, আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে, খুব বড় রাত্র 12টা হইল। কথা বুঝলেন না? তার চুরির টাইম তো এইটা প্রায় 12টা বাজতে পুরো তার হুমকি গুলো বাইরে গেছে, অন্তর মানুষ ঘুমাই গেছে গা, কামটা সারালে তখন কবরটা এবার চুরি বেড়ালে। তো কবরটা খোদার পরে দাড়িগুলি সরাইছে, বাঁশ সরাইছে, সরাইয়া ভয় আবার আছে, একটা পা নিচে দিছে আরেকটা উপরে রাখছে, একজন কেমন কেমনটা এমনি টান দিছে। আল্লাহর শিবলি রহমতুল্লাহ আলাই পাউডা দিয়ে একটা লাঠি মারছে, একটা লাঠি ফেলা সে দুনিয়াতে বিদায় হইতে, একটা ট্রেন নিচে আর একটা উপরে আজকে লেগে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কেউ আল্লাহ বলে পারে কি পারে না? তার মাটিয়ে খায় না জমে অসই না নবীর প্রেমিক যেই না, তার মাটিয়ে খায় না জমে অসই না নবীর প্রেমিক যেই না। সত্য যদি প্রেমিক মরিত সত্য যদি প্রেমিক মরিত আর যাইত না কেউ কার রোয়া যাইব, আর কত আতর গোলাপ ফুল চন্দন চিটাই তার সজাই, তার মাটিয়ে খায় না জমে আসি না গনবে প্রেমিক জনাম। নবী প্রেমিক তার বলে প্রেমাগুনে সদাই তার অন্তর জলে, নয়ন জলে বুবু বাসে শুধু নয়ন জলে বুবু বাসায় নবীর প্রেমিক জনাম, নবীর প্রেমিক জনাম। আজমি শরীফ বুগদা শরীফে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর ওলির দরবার। আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে মক্কা মদিনা কেন জানেন? তারা চোখ পুরো বন্ধ করলে আল্লাহর ওলিরা মক্কা মদিনা যাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য মক্কা মদিনা তাদের কাছে আছে। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি করলেন? চতুর্দিকে সকাল বেলা আল্লাহর ওলির রওজা শরীফ জিয়ারত করার জন্য আসলেন। এখন মানুষজন চতুর্দিকে জড়ো হয়ে দেখলো, হাইরে এই কারবার কে করলো রে? তাই অনেকে বলতেছে এটা তো সূরা 90 সালে দেখা যায়। হাইরে তার জীবনে যত আকাম কুকাম করছে আজকে বুঝি আল্লাহর ওলি তারে ছাড় দিছে না।
আল্লাহর ওলি তারে আজকে এমন ধাক্কা দিছে যে ধাক্কার দরুন সে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। জনসমুদ্রে প্রচার হয়ে গেল, কাপড়ের কাপড় চুরি করলে, ভালো মানুষের কাপড়ের কাপড় চুরি করলে এই অবস্থা হইতে পারে কি পারে না? পারে না? পারে। এই জন্য আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন ওনার মুরিদানরা জিয়ারত করতেছেন, জিয়ারতের মধ্যে একজন মুরিদ, যিনি আল্লাহর ওলির খাস মুরিদ, যার কাজ খোলা খোলা, ওই আল্লাহর ওলির খাস মুরিদে ডাক কই, মুর্শিদ মুর্শিদ। এটা আমি বুঝতে পারলাম না, এটার কারণটা কি? আল্লাহর ওলি বললেন, বাবারে আমি শিবলি রহমাতুল্লাহ আলাইহি আমি বরদাস্ত করতে পারলাম না, সে কেন রে আমার রওজা শরীফের ভিতরে আসলো, আমার কবর কেন সে করলো রে? আমি শিবলি কি মরছি? আমি মরি নাই, দুনিয়ার কায়া বদলাইছি। আমি তোমাদেরকে জানায়া দেই, তার কবরটা, তার অবস্থানটা যে অবস্থায় আছে, এই অবস্থায় তারে রাখো। সারা বিশ্বের মানুষ যেন তারে কাফন চূড়া হিসাবে জানে। আল্লাহর ওলি যারা আরে মরিয়াম রে না গো তারা, আরে দেশ বিদেশে ঘুরে গো তারা, তারা হইল আল্লাহর ওলি। বাবারা ওই খাদেম সাহেব আল্লাহর ওলিরে ডাক কই, মুর্শিদ আমার সুন্দর সে প্রাণ, মুর্শিদ আমার সে। যেদিন হইতে আমি মুর্শিদ গো হারা, ওই দিন থাইকা লইছি গো আমি পাগলের দ্বারা। আরে মন্দ বলে পরশিরা, মন্দ বলে পরশিরা, যার মনে যত প্রাণ, মুর্শিদ মারা যেন কুন্দে সেই প্রাণ, মুর্শিদ মারা যেন কুন্দে সে। কে বোঝায়া দিবে গো, কে বলিয়া দিবে গো প্রাণ, মুর্শিদ মারা কুন্দে সে। আর সাজাইলাম বাসর গো মুর্শিদ, সাজাইলাম বাসর, আতর গোলাপ ছিটাইলাম আমি অতি মনকুল, প্রাণ মুর্শিদ আমার কুন্দে সে। আমাকে বুঝায়া দিবে গো, কে বলিয়া দিবে গো প্রাণ, মুর্শিদ আমার কুন্দে সে। আমি মুর্শিদ সুগী, আরে মুর্শিদ সুগী মহারোগী, মুর্শিদ সুগী মহারোগী, আমি ঘুরি পাগল দেশে প্রাণ, মুর্শিদ আমার কুন্দে সে। প্রাণ বন্ধু আমায় আছেন কুন্দে সে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি খাদেম ডাক কই, মুর্শিদ আপনার রওজা শরীফের মধ্যে যদি এই অবস্থা থাকে, তাহলে কোনো মানুষ এটা সন্দেহ করতে পারে না জানি আল্লাহর ওলির কোন জ্ঞান হয়েছে, না জানে আল্লাহর ওলির কোন দিক দিয়ে কোনো খাতা গুজর হয়েছে। মুর্শিদ মুর্শিদ আপনি যদি আমার অনুমতি
দিতেন তাইলে আমি না পয়সা রে এক জায়গায় আমি তার দাফন কইরা দেই। আল্লাহর ওলি আপনার রোজা শরীফে এত বেয়াদবি করছে, এই বেয়াদবের স্থান আপনার রোজাতে আর দেওয়া যাবে না। যখন এই কথাটা বললেন আল্লাহর ওলির ওই খাসুল খাস মুরিদ এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর ওলি একটা পারমিশন দিলেন, ওই তারে যেই জায়গায় দাফন করবা এর নিচে এর উপরে কোনো কবর নাই, তার এমন একটা জায়গায় দাফন করো যেই জায়গাটা কবরস্থানের আলাদা আলাদা একটা জায়গার মধ্যে তারে সুন্দর করে দাফন করে দিলেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ থেকে আওয়াজ দিয়ে বলেন, হে জগৎবাসীরা রে, আমি শিবলি দুনিয়াতে বিদায় হইছি, কিন্তু আমি শিবলির ক্ষমতা আমার আল্লাহ আরো 500 গুণ বাড়ায়া দিছে রে। আল্লাহর ওলি যারা মরিয়ম রে নগতারাম ও পারকের ডাক্তার গো তারা, তারা হইল আল্লাহর ওলি। সবাই আমার সাথে কোন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার করে নবী গো আমরা গুনাহগার। সবাই বলেন না, সালাতু সালাম জানাই দরুদ জানাই আপনার করে নবী গো আমরা গুনাহগারে। আমরার কাছে কি দন আছে, আমরার কাছে কি দন আছে, কি দিব তোমারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওগো কোরআন শরীফ নসিয়ামি, ওগো গুনাহগার রে বন্ধু তুমি পিলাই বাঁকাও সারের পানি, পিলাই বাঁকাও সারের পানি ময়দান ঘাসরে নবী গো আমরা গুনাহগারে। সবাই বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার করে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওগো কোরআন শরীফ নসিয়ামি, তুমি দয়াল আমার যাবি ওগো কোরআন শরীফ নসিয়ামি, তুমি দয়াল আমার যাবি তোরাইবেন কাল হাসরে, তোরাইবেন কাল হাসরে আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সবাই জুড়ে জুড়ে বলুন না মারহাবা, আরো জুড়ে বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহর শিবলি রহমাতুল্লাহ আলাইহি কি বললেন,
জগৎ বিখ্যাত যারা খাদেম আছে সবাই ডাক্তার বললেন, এ খাদেমেরা রে, আমি শিবজি রহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে জানাইয়া দিই, আমার কবর শরীফে রাত্র 12টার পরে যেন কেউ না আসে রে। আল্লাহর ওলির খাদেম ডাক্তার বললো, আল্লাহর ওলির কারণটা কি? এটার কারণটা হইল শিবলি রহমাতুল্লাহ কবরতে না পাইছে, ঘটনা ঘটাইল। এই ঘটনার আওয়াজ রাত্র 12টার পরে পাওয়া যাবে রে। জবর রাহিম নাম তোমার রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ জীবনের গোনা মাফ আল্লাহ 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 বান্দা গুনাহগার আল্লাহ ডাকি তোমায় বারে বার আমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ সামনে আব্বাসের নাম তোমার আল্লাহ আল্লাহ মান্নান নাম তোমার আল্লাহ 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 জীবনের গোনা মাফ চাই আমার আল্লাহ আল্লাহ জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন না আল্লাহ জীবনে আমরা আর গুনাহ করব না। সবার সামনে ডাকি মা বদলা তোমার বলে সামনে ডাকি মা বদলা তোমার আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, বলেন না আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। বাবা, আমরা যেই চাঁদে মাহফিলে পড়ছি এই চাঁদের নাম কি? এই চাঁদের নাম কি? শ্রাবণের চাঁদ। শ্রাবণের চাঁদের পরে এই মাসটা আসছে যেটার নাম কি? রমজান। রমজান মাস আসার আগে আগে অনেকের ডায়াবেটিস বাইরে যাইতে আছে, কথাটা ঠিক দিলাম? অনেকের গ্যাস্ট্রিক বাইরে যাইতে, কথাটা ঠিক দিলাম? এ আল্লাহর বান্দা বান্দিরা, এই শ্রাবণ চাঁদে আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, সামনে রমজান মাস আসতেছে, আপনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এখন এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হলে আমি একটা ঘটনা আপনাদের স্মরণ করে দেই। আমরা আমার আল্লাহ যেই মাসটা দিছে এই মাসটার নাম রমজান, রমাদান। রমাদান মানে এটা আল্লাহর মাস। এই আল্লাহর মাসে যে আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দা ইবাদত বন্দি করবে, রোজা রাখবে, তাদের জন্য আমার আল্লাহর শুভ সংবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সে যে রোজা রাখছে, এই সেহরি খাইলো, সে যে সারাদিন সিয়াম সাধনা করলো, এরপরে সে ইফতার করলো, যতগুলি সওয়াব আছে তারাবি করলো, আমি সমস্ত সওয়াবগুলি
আমি আল্লাহ আমার নিজের হাতে আমার বান্দারে দান করব। জোরে জোরে বলুন না আমার হাবা। এই রমজান শরীফটা তিনটা ভাগে ভাগ করা হলো। একটা ভাগ হলো রহমত। আল্লাহর বান্দার যত রহমত আমার আল্লাহ দান করবে, সমস্ত রহমত এই রহমতের 10 দিন আমার আল্লাহ দান করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হলো রহমতের পরে হলো নাজাত। যত মানুষ দুনিয়াতে বিদায় হয়ে গেছে এবং এই দুনিয়ার জমিনে যত মানুষ যত বড় রকমের গুনাহ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে আমার আল্লাহ নাজাত মানে মুক্তি দিয়া দিবে। রমজান মাসে রোজা রাখার দরকার আসেনি? আরে যখন আসেনি, এই রমজান শরীফ আসলে কেষ্টি তোমার বারে তুমি যদি নিয়ত করো যে আমি রমজানের রোজা রাখবো, কেষ্টি তোমার বাড়ার কোনো সুযোগ পাইবে না। রমজান শরীফের রোজা রাখার পরে তোমার কেষ্টি যাইব কুল্লু সেবা হইয়া। সবাই জোরে জোরে বলুন না মারহাবা। 3 নম্বর আল্লাহর রহমতের পরে হলো মাগফিরাত। আল্লাহর এই জমিনে যত আল্লাহর বান্দা গুনাহ করছে, গুনাহ আল্লাহ মাফ করবেন এবং যারা কবরে আছে তাদের কবরের আযাব আমার আল্লাহ মুক্তি দিয়া দিবেন। আমার আল্লাহ কই বান্দারে, এ বান্দারা, তোমরা যদি হাকিকতে সিয়াম সাধনা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত জীবন জিন্দেগি গুনাহ আমি আল্লাহ মুক্তি দিয়া দেব। রমজান শরীফটা হলো আপনি আমার জন্য একটা স্পেশাল সম্মানিত মাস। যেই মাসে একবার যদি কেউ কোরআন খতম দেয়, 70 খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। শুধু তাই নয়, আপনি এই রাতে যতগুলি নফল ইবাদত বندگی করবেন এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এত সম্মান বাড়ায়া দিব, এত গুণ বাড়ায়া দিব, মানে 70 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে দিব একমাত্র মাহে রমজানের খাতিরে। মাহে রমজান শরীফের মধ্যে একটা রাত্র আছে, যেই রাত্রটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা অনেক সম্মানী রাত্র, 1000 মাস থেকে এই রাত্রটা অতি উত্তম। এই রাত্র সম্পর্কে আমি আপনাদেরকে একটা ইশারা দেয়া যাই। এই রাত্রে লাইলাতুল কদরের রাত্র, এই রাত্রে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাযিল করলেন। জোরে জোরে বলুন না মারহাবা। এই কুরআনুল কারীম যেই রাত্রে নাযিল করলেন, এই রাত্রটা মানে বেজুর সংখ্যা রাত্র। 20 তারিখ দিবাগত রাত্রটা 21 তারিখ, 22 তারিখ দিবাগত রাত্রটা 23 তারিখ এবং 24 তারিখ দিবাগত রাত্রটা 25 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রটা হলো 27। তবে সমস্ত উলামায়ে কেরামের মতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হলো 27 তারিখ হলো মূল রাত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা বলেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, বেজুর সংখ্যা রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। এখন এই লাইলাতুল কদর সম্পর্কে হযরত ঈসা রুহুল্লাহর একটা ঘটনা আমি আপনাদের কাছে বলবো। বাবারে ঈসা রুহুল্লাহ নিজে বড় বড় কইয়া তিনি আল্লাহর কাছে বলছিল, মাবুদ আমি জানতাম চাই আমার থেকে বুজুর্গ
আমার চেয়ে বড় সম্মানী এই পৃথিবীর জমিনে আসেনি। আমার আল্লাহ কইছে রুহুল্লাহ, এই কথাটা তুমি কি বললা? তুমি যে রাস্তা দিয়ে যাইতেছ, এই রাস্তা দিয়ে যাইতে থাকো, চাইতে যাইতে দেখবা তোমার যে বুজুর্গ পাওয়া যায় কিনা। যাইতে যাইতে রাস্তার মধ্যে সামনে যায় দেখে একটা বড় একটা পাথর পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? একটা পাথর পড়ে রয়েছে। এই পাথরটা দেখলাম, ইসারুল্লাহ স্তব্ধ হয়ে গেলেন। ইসারুল্লাহ বললেন, পাথর কেমনে সরাইবো? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিল, এই ইসারুল্লাহ, তোমার হাতের আশা দ্বারা এই পাথরটার মধ্যে তুমি আঘাত করো। আল্লাহ আকবার। এই পাথরটার মধ্যে তুমি আঘাত করো। আঘাত করলে বুঝতে পারবা এই পাথরের ভিতরে কে আছে। পাথরটা আঘাত করার পরে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেলেন। এই পাথরের ভিতরে আল্লাহর একজন আবেদ বান্দা এই পাথরের ভিতরে ইবাদত বندگی করতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওয়া মাফি কলবি গায়রুল্লাহ আহাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি করলেন? এই ইসারুল্লাহ, এই আল্লাহর ওলি, এই জয়ী বৃদ্ধ মানুষটারে দেখলাম। ইসারুল্লাহ প্রশ্ন করলেন, হে আল্লাহর আবেদ বান্দা, আমি জানতাম চাই আপনি কয় বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দী করেন। সেই মাত্র এই কথাটা বললেন, আল্লাহর ওলি এই জাইফ বৃদ্ধ আল্লাহর আবেদ বান্দা সে ডাক দিয়া বলল, আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত বন্দী করি। বলুন না মারহাবা। ভিতরে 400 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দী করেন, তবে আপনার খানা দানা কোথ থেকে আসে? জান্নাত থেকে খানা দানা গুলি আসে। মানে আনার ফল, জান্নাত থেকে আনার ফলগুলি আসে, আর আমি আমার পেট করে আমি তৃপ্তি করে খাইতে পাই, ফলের কোনো কমতি হবে না। তাই আমার ভাইয়ের আমার এই যে বৃদ্ধ মানুষটারে ডাক দিয়া বলতেছেন, এ আল্লাহর আবেদ বান্দা, আমি আপনাকে বলবো, আপনি যে এত বড় দরদাড়া পাইলেন, এই দরদাড়াতে পাইছেন কোন ইবাদতের কারণে? কোন ইবাদতের কারণে আপনি এই দরজা পাইছেন? আমি এই দরদাড়ার হাকিকত আমি জানতাম চাই। আল্লাহর ওলি এই যে বৃদ্ধ মানুষটা ডাক দেখো, এই ইসারুল্লাহ, আপনি যেই কথাটা আমার কাছে বললেন, আমার কোন ইবাদত বندگی তেমন কিছু নাই। আমার মা অসুস্থ হয়ে গেছিল, লাইলাতুল
মাত্র সামনে আমার মা আমাকে বলল, পুত্রে অপুত, তুমি যদি আমার কিছু ফল ফ্রুট এনে আমার খাওয়াইতে পারতাম, আমার মনে হয় আমার শরীরের মধ্যে একটু শক্তি আসতো, আমি এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত বন্দেগী করতাম। এই মাত্র মার কাছে পুতের কাছে মা এই ফল চাইছে। এখন এই মার ফলের জন্য পুতে নিয়ত করলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মারে আমি এই ফল না খাওয়াইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার খানা আমার মুখে দেব না। এই কথাটা বললে বাড়ি থেকে বাইর হয়ে গেল, কিছুদের হামলে বাইর হয়ে গেল। যাইতে 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 পার্শ্ববর্তী শহরের মধ্যে যাই, ওই শহরের মধ্যে যাই কোনো ফল ফ্রুট মিলে না। সে পাগলের মতো এই ফলগুলির জন্য ঘুরতেছে, ঘুরতে 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 কোনো জায়গায় পাইতে জানা। একদিন এক রাত্র পার হয়ে গেল, ওই দিনটা মা দুঃখিনী চোখের মানে আল্লাহ দরবারে কয়, আল্লাহ আমার ছেলে না জানি কোন জায়গায় জানি আমার ছেলে ঘুরতেছে, আল্লাহ আমার ছেলে তুমি ফল মিলাইয়া দাও। যদি আমার ছেলে ফল না পা, একদিন দুই দিন এমন ভাবে রাতের পরে রাত্র দিনের পরে দিন যাইব, কিন্তু আমার ছেলে ফল না লয়ে বাড়িতে আসবে না। গায়ের থেকে আওয়াজ হইল, যাও তোমার ডাক আমি আল্লাহ কবুল করলাম। তখন কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ফল নিয়ে ওই ছেলের সামনে দাঁড়ায় কই, ফল রাখবেন নি, ফল রাখবেন নি। এই কথাটা যখন বললো, সে কই আমি যার লাগিয়া কান্দি দিবানিসিও, আমি যার লাগিয়া কান্দি দিবানিসিও। আমার মুর্শিদের তোমরা দেখেছ, বলো ও জগৎবাসী রে, আমি যার লাগিয়া কান্দি দিবানিসিও। এখন এই ফলের কথা শুনতে সে একটা মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়া বললেন, বা আপনার কাছে যে ফলগুলি আছে ফলগুলির দাম কত? ওই আমি যদি উচিত মূল্য বলে আপনি দাম দিতে পারবেন না, আপনার ইনসাফ করে যা মনে তা দিয়া দেন, বুঝছেন? আপনি যা মনে তাও আপনি দিয়া দেন। এখন কি করলেন? পকেটে হাত দিয়া যতগুলি দেড়হাম নিছেন সব দেড়হাম দিয়া দিল। ফলগুলি লইয়া আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে তোমরা বাড়ির মধ্যে আছেন, বাড়ির গেলে মারে ডাক দে, মা আপনার ছেলে বাড়ির গেলে আসছে গো মা। এ মা আপনি কই আছেন? মা আওয়াজটা শোনার সাথে সাথে বাড়ির গেটে দেয়া বললেন, বাড়ির গেটে দেয়া সন্তানের চেহারার দিকে তাকাই, সন্তানের পেটের দিকে তাকাই, তাকায় কই, ফুটরে তুমি কি দুনিয়ার খারাপ মুখে দাও নাই? এই ফুটে ডাক কয়, মা আমি নিয়োগ করছি আপনারা যতক্ষণ পর্যন্ত ফল না খাওয়াইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার খানা মুখে দেবো না। মা আমার মা, আপনি অসুস্থ হয়ে গেছেন, আমার বাবা দুনিয়াতে নাই,
আজকে আমার বাবারে বলাই আমি আপনার বাবার গোবরে চেয়ারে যে মা দুনিয়াতে আছে, আজকে যদি এই মার সুখ যদি আমার হয়ে যায়, আমি এই দুনিয়ার জমিনে বাস্তুবি করতে পারতাম না। মা এই নেন আপনি ফলগুলি খান। মা ফলগুলি নেওয়ার পরে ভিতরে নামাজের মসল্লায় বসলেন। নামাজের মসল্লা বৈশা ফলগুলি মুখে দেওয়ার আগে আমার আল্লাহ দরবারে একটা ডাক দেখো, মামুদ আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? আমার ছেলে ফলগুলি লই আমার কাছে আসতো, আল্লাহ এই ফলগুলি মুখে দেওয়ার আগে আমি দোয়া করি, তুমি কইলাম তোরে দুনিয়াতে রেখে কইলাম তুমি জান্নাতি ফল খাওয়ায়া নাম তোমার আল্লাহ 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 তুমি বাসির নাম তোমার আল্লাহ কত গুনাহ করছি মা জীবনে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী।